আমরা সবাই জানি যে দ্বাদশ শ্রেণী অর্থাৎ 2021-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু সিলেবাসের সংশোধন করেছে। আর সংশোধিত নতুন সিলেবাসেও কিন্তু তাদের যে দুটি নাটক অর্থাৎ নানা রঙের দিন এবং বিভাব, এই দুটি নাটক কিন্তু রয়েছে। অর্থাৎ এই দুটি নাটক তোমাদের ভীষণ ভালোভাবে প্রস্তুত করতে হবে। এখানে একটা বিষয় হলো যে দুটো নাটকের মধ্যে যে কোনো একটা নাটক কিন্তু ভালোভাবে করলেই হবে। তাই যারা মনে করছো যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন এই নাটকটা তোমরা প্রস্তুত করবে, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকে আমি ভিডিওতে নানা রঙের দিন এই নাটক থেকে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন তোমাদের বলে দেবো, যেই 5টা প্রশ্ন কিন্তু এই বছর অর্থাৎ 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে। তাহলে চলো দেরি না করে আজকে দেখে নিই নানা রঙের দিন এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। নানা রঙের দিন নাটক থেকে তোমরা প্রথম যে প্রশ্নটা খুব ভালোভাবে প্রস্তুত করবে সেটা হলো, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এমন উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে তোমাদের 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। নানা রঙের দিন নাটক থেকে তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা সবচেয়ে ভালোভাবে করে যাবে এই বছরের জন্য। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। বক্তাকে নানা রঙের দিন নাটক অবলম্বনে এই মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। তারপরে চলে আসি পরবর্তী প্রশ্নে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। এই যে উক্তিটি, এই উক্তিটি কোন প্রসঙ্গে কে করেছে এবং বক্তার এই উক্তিটির তাৎপর্য কি বা এই কথাটি কেন বলা হয়েছে সেই সম্পর্কে তোমাদের কিন্তু লিখতে হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা, কথাটি কে বলেছেন? নানা রঙের দিন নাটক অবলম্বনে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ভীষণ ভালোভাবে প্রস্তুত করতে হবে। আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই 5টা প্রশ্ন ছাড়াও আর একটা প্রশ্ন যেটা ভীষণ ভালোভাবে তোমাদেরকে দেখে যেতে হবে, সেই প্রশ্নটা হলো, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতটা সার্থক তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একবার এসেও ছিল, কিন্তু এইবারেও তোমরা ভীষণ ভালোভাবে প্রস্তুত করবে এই প্রশ্নটাকে, কারণ এই প্রশ্নটা কিন্তু এই বছরে আসার সম্ভাবনাও কিন্তু খুব বেশি রয়েছে। আজকে নানা রঙের দিন নাটক থেকে আমি তোমাদের 6টা প্রশ্ন বলে দিলাম। এই 6টা প্রশ্ন তোমরা বাড়িতে বসে বারবার খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং যতবার তোমরা প্র্যাকটিস করবে তত ভালোভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের রেডি হতে থাকবে। তাই আমি বলবো যে একবার শুধুমাত্র পড়ে সেটাকে রেখে দিলে তা করবে না। তোমরা যেটা করবে সেটা পড়ার পরেও রিভিশন কিন্তু মাস্ট। একটা কোশ্চেন তুমি পড়ার পর যদি তুমি রিভিশন না দাও তাহলে কিন্তু সেই প্রশ্নটা ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। হয়তো কিছুটা মনে থাকে কিন্তু সম্পূর্ণটা মনে থাকে না। কিন্তু তুমি পড়ার পর যদি রিভিশন দেওয়া এই জিনিসটাকে নিজের একটা রুটিনের মধ্যে আনতে পারো, নিজের স্বভাবের মধ্যে আনতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখবে যে প্রশ্ন যারা অনেকটা সময় দিয়ে রেডি করছে তাদের তুলনায় কিন্তু তোমাদের আবার নতুন করে পড়ার থেকে, একটা প্রশ্ন পড়ে ভুলে গিয়ে আবার নতুন করে পড়ার থেকে কিন্তু রিভিশনটা দিলে তোমাদের অনেক বেশি প্রস্তুতি নিতে সেটা সাহায্য করবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে আমরা তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমরা সেই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। আজকের জন্য এতটুকুই থাকলো। খুব শীঘ্র আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হব তোমাদের সামনে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ পরীক্ষা কিন্তু খুব সামনে।